কাঁচা আমের দিন কিন্তু প্রায় শেষ, আর বাসায় আমের চাটনি হবে না এটা কি হয়? আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি স্বাদের একটি দারুণ আচার বা চাটনি, যা ইচ্ছা তাই বলতে পারেন। এই বিশেষ আমের চাটনিটি শুধুমাত্র খেতেই অসাধারণ নয়, গরম ভাত, পরোটা বা খিচুড়ির সাথেও কিন্তু জমে যায় দারুণ। তাহলে চলুন জেনে নেই কিভাবে বানাবো এই চাটনি এবং কিভাবে সংরক্ষণ করবো। আজ আমি সবই আপনাদেরকে বলবো। প্রথমে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে এভাবে মুছে নিতে হবে যেন একটুও পানি না থাকে। আমি এখানে 4 কেজি আম নিয়েছি। তারপর আমি একটা পিলার দিয়ে ভালো মতো আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, একদম গ্রিন কালারটা যেন চলে যায়। এবং এরপরে কিন্তু আর পানি লাগানো যাবে না। এটা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে পানি লাগানো যাবে না, একেবারে পানি ছাড়াই আচারটা বানাতে হবে। আর মাত্র 1-1.5 ঘন্টায় আচারটা হয়ে যাবে, 1-1.5 ঘন্টা লাগবেও না, এর আগেই হয়ে যাবে। তারপর আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আসলে কিছু কিছু আমের মাঝখানে আটি হয়ে গেছে, যার কারণে আমি না হলে মাঝখানে 4 হতে 6 টুকরা করে ফেলতাম। আটি হওয়ার কারণে এইভাবে ছোট ছোট করে নিতে হয়েছে। তারপর আমি এখানে প্রায় 2 কেজির মতো চিনি দিয়েছি, যেহেতু এটা আমি টক ঝাল মিষ্টি করব, টক ভাবটা খুব কম থাকবে। তো আমি চিনি দিয়ে জাস্ট আচারগুলো মেখে আমি রেখে দিয়েছি। দেখেন এখানে অনেক পানি উঠে গেছে। তারপর আমি এখানে লবণ আর জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবং সাথে 2টো এলাচ, 2টো তেজপাতা দিয়ে আমি ভালো মতো মাখিয়ে আমগুলো আমি চুলায় দিয়ে দিয়েছি। এই সুযোগে আমি একটা তাওয়াটা গরম করে নিয়েছি। তারপর চুলা বন্ধ করে আমি জাস্ট 5 ফোড়নগুলো তাওয়ার উপর দিয়ে দিয়েছিলাম। যখন 5-10 মিনিট পর এটা মচমচে হয়ে গেছে তখন আমি এটার সাথে শুকনো মরিচ দিয়েছি। যে যেভাবে ঝাল খায় আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি যে আমটার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ঝালটা আমি আসলে মোটামুটি দিয়েছি, একদম কমও দেইনি। আর চিনি তো দেখলেন আপনারা, আর স্বাদ মতো লবণ দিয়ে এটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব। যদি আপনি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। এটা যদিও দেখতে এখানে অনেক লিকুইড মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন অনেক ঘন হয়ে যাবে। তো এভাবে আপনি 6 মাস তো অবশ্যই এয়ারটাইট জারে করে সংরক্ষণ করতে পারবেন। খুবই সহজে আচারটি আপনিও বানিয়ে ফেলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।